সকালে উঠে আমি সবার প্রথমে রান্নাটা আগে করে নেই। আজকে আমি চচ্চড়ি করব, এর জন্য আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এখন চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আর একটু রসুন দিয়ে দিলাম। ছোট মাছ দিয়ে যে কোনো চচ্চড়ি করলেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন আমি বেলে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু মাখিয়ে নিলাম। এখন আমি মাছগুলো সব উঠিয়ে রাখবো। সবগুলো মাছ আমি উঠিয়ে রাখছি। আর কিছুটা দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে একটু স্মেলটা ভালো আসবে। আর অন্য চুলাতে আমি পুঁই শাক রান্না করব, এর জন্য আমি চিংড়ি মাছ আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঘরে মাত্র 4টা চিংড়ি মাছ ছিল, আর সাথে অল্প কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করছি। আর এদিকে আমি আলু চচ্চড়ির চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছিলাম যাতে স্মেলটা ভালো আসে। আর অন্য চুলাতে পুঁই শাক বসিয়ে দিয়েছি, একে একে সব পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো খুবই তরতাজা আর ফ্রেশ ছিল। পুঁই শাকটা বাজার থেকে যখনই নিয়ে এসেছিল দেখেই মনে হচ্ছিল রান্না করার পরে পুঁই শাকটা বেশ ভালো হবে। অনেক সময় দেখা যায় ফ্রেশ তরতাজা শাকগুলো রান্না করলে বেশ ভালো লাগে। আমি রান্নাটা শুরু করব, এর ভিতরেই জারিফ উঠে গেছে। উঠে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি তো চুলা বন্ধ করে জারিফকে কোলে নিয়ে অনেকক্ষণ সময় দিয়েছি, কিন্তু জারিফ আজকে কিছুতেই কোল থেকে নামতে চাচ্ছিল না। ওর বাবা সকালের খাবার খেতে এসেছিল, তখন জারিফকে ওর বাবার কাছে দিয়ে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি। চচ্চড়ির আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে, আবার ঝোলের পানিটাও একটু শুকিয়ে এসেছে, তখনই আমি বেলে মাছটা দিয়ে দিয়েছি। কারণ বেলে মাছ খুবই নরম, এই মাছটা ভেঙে যেতে পারে, তাই অল্প সময় রান্না করতে হবে। এর জন্য আমি এখনই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। বেলে মাছ দিয়ে রান্না করা যে কোনো তরকারি কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু বেলে মাছ খুবই একটা সুস্বাদু মাছ, এই মাছ দিয়ে যে কোনো তরকারি বা চচ্চড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়, খেতেও ভালো লাগে। চচ্চড়ির ভিতরে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে, কিন্তু মনে হচ্ছিল আলুটা একটু বেশি হয়ে গেছে, আলুটা একটু কম হলে মনে হয় ভালো হতো। রান্না হয়ে গেছে, আর চচ্চড়ি যখন আমি পাত্রে ঢালছিলাম ভীষণ একটা সুঘ্রাণ আসছিল চচ্চড়ি থেকে। আর এদিকে চিংড়ি মাছ আর পুঁই শাকটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি সেগুলো ঢেলে রাখছি পাত্রে। আর সকালে আমি খুব তাড়াতাড়ি উঠে আগে রান্নাটা করি, যেহেতু জারিফ কান্নাকাটি শুরু করে দেয়, ওর জন্য রান্না করতে আমার সমস্যা হয়ে যায়।